হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অ্যামাজন সেলিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই পেজে আসতে হবে। তো এই পেজে আসার জন্য যে লিঙ্কটি লাগবে সেটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এই লিঙ্কে আসার পরে আপনারা সর্বপ্রথম এখানে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাবেন যে দুইটা নেক্সট বাটন শো করবে। তো আপনারা এখানের মধ্যে নেক্সট বাটন যে হোয়াইট কালার যে বাটনটি রয়েছে, তো ওই বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর এখানে আপনারা সর্বপ্রথম আপনাদের এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি দিয়ে দিবেন। তারপরে আপনাদেরকে ইমেল দিতে হবে। তো আপনারা আপনাদের ইমেলটি দিয়ে নেবেন। তো আপনারা ওখানে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পরে আপনাদের এরকম একটি ইমেল ওটিপি চাইবে। তো আপনারা যে ইমেলটি ব্যবহার করবেন সেই ইমেলের মধ্যে ওটিপি চলে যাবে। তো আপনারা সেই ওটিপিটি এখানে বসাই দিবেন। তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ওটিপিটি দেওয়ার পরে এখানে থেকে ভেরিফাই করে দিবেন। তো ভেরিফাই করার পর এখানে একটি নাম্বার চাইবে, এখানে একটি ইউএসএ নাম্বার ব্যবহার করতে হবে। তো নাম্বারটি আপনারা একটা ইউএসএ নাম্বার বসাই দিবেন। তো আমি এখানে ইউএসএ নাম্বারটি বসাই দিচ্ছি। তো এখানে আপনাদের নাম্বারটি বসাই দেওয়ার পর আপনারা অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করে দিবেন। অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করার পর আপনাদের নাম্বারে একটা ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটা আপনারা এখানে বসাই দিবেন। তো আমি আমার ওটিপিটি এখানে বসাই নিচ্ছি। তো ওটিপিটি দিয়ে দেওয়ার পর আপনারা ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা একটু উপরে তুলবেন। উপরে তোলার পর নিচে দেখবেন যে বিগেইন লেখা আছে। তো আপনারা সেই বিগেইন লেখার উপর ক্লিক করে দিবেন। বিগিন লেখার উপর ক্লিক করার পরে আপনাদের এখানে দেখবেন যে বিজনেস লোকেশন চাবে। তো বিজনেস লোকেশনের জায়গায় আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো বিজনেস টাইপের উপরে ক্লিক করবেন। তো বিজনেস টাইপের উপর ক্লিক করার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন নন আইএম ইন্ডিভিজুয়াল। তো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। এটি সিলেক্ট করার পরে আপনাদের সামনে এখানে এখন ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম চাইবে। তো আপনারা এখানে ফার্স্ট নেম এবং মিডল নেম এবং লাস্ট নেম বসাই দিবেন। তো আমি নামগুলো বসাই নিচ্ছি। তো নামগুলো বসিয়ে নেওয়ার পরে আপনারা এখানকার টিক মার্কটি তুলিয়ে দেবেন। তারপরে আপনারা এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই লেখাটির উপরে ক্লিক করবেন। তো এখানে আপনারা একটু অপেক্ষা করবেন। যার নেট যেরকম থাকবে সেরকম একটু সময় নেবে। তো আপনারা একটু সময় নিয়ে অপেক্ষা করবেন এখানে। তারপরে আপনাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রি অফ সিটিজেনশিপ সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আমার কান্ট্রি অফ সিটিজেনশিপ সিলেক্ট করে নিচ্ছি। তো কান্ট্রি অফ বার্থ সিলেক্ট করে নিব এখন আমি। তো বাংলাদেশ বসাই দিচ্ছি। এরপর আপনাদের এনআইডি কার্ডের যে হচ্ছে দিন, মাস, তারপর হচ্ছে বছর আছে সেগুলো আপনি বসাই নেবেন। তো আমি সবগুলা বসাই নিচ্ছি। এখানে আমি সবগুলা বসাই নিচ্ছি, আপনারাও এভাবে বসাই নেবেন। এরপর নিচের ঘরে আপনারা পাসপোর্টের জায়গায় ন্যাশনাল আইডিটি সিলেক্ট করবেন। তো ন্যাশনাল আইডিটি সিলেক্ট করার পর আপনারা তারপরে যে ঘরটি রয়েছে সেখানে আপনারা কান্ট্রি অফ ইস্যু এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনারা ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে বসাই দিবেন। তো আমি এখানে ন্যাশনাল আইডি নাম্বারটি বসাই দিচ্ছি।
তো তারপরে আপনারা এখানে আরেকটি ঘর দেখতে পাবেন যেটা হচ্ছে ডেট অফ এক্সপায়ারি। তো এই ডেট অফ এক্সপায়ারি এটা আপনারা কোথায় পাবেন, সেটা হচ্ছে আপনাদের ন্যাশনাল এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে হচ্ছে ইস্যু ডেট অথবা হচ্ছে আপনার যে একটা প্রদানের তারিখ থাকে। তো সেই প্রদান তারিখের আপনাদের যে দিনটা থাকবে সেই দিনটা সেম থাকবে, আপনারা সেম দিন বসায় নেবেন। তারপর যে মাস যেটা থাকবে সেই মাসটাও সেম বসায় নেবেন। এবং এই যে ইয়ার, এই ইয়ারের জায়গায় যে আপনাদের বছরটা থাকবে, যেমন ধরেন আপনাদের যদি 2020 থাকে সেই 2020-এর সাথে আপনারা 20 যোগ করে দিবেন, দেওয়ার পর যেটা হবে সেটা হবে। যেমন আমার এনআইডি কার্ডে আছে 2022, তো আমি 2022-এর সাথে 20 বছর যোগ করে দিব, যোগ করে দেওয়ার পর 2042, তো আমি সেই 2042 এখানে সিলেক্ট করে নিব। তো এটা করার পরে আমাদের রেসিডেন্সিয়ালের যে অ্যাড্রেস আছে সেগুলো সবগুলো যার যার যেরকম সেরকম দিবেন। তো যার পোস্ট কোড যেটা সেটা বসাবেন। তো আমি আমার পোস্ট কোড, তারপর হচ্ছে এখানে হবে উপজেলা নেম, তো আমি আমার উপজেলা নেম বসাই নিচ্ছি। তারপর হচ্ছে জেলা নেম বসাবেন। তারপরের ঘরে আপনারা আপনাদের সিটি বসাবেন এবং তার পরের ঘরে আপনারা দেশের নেম বসাবেন। তো সবগুলা কাজ যখন আপনারা করে নিলেন, তারপরে আপনারা আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন আবারও। তো আপনাদের এই কাজগুলো সম্পূর্ণ হওয়ার পরে আপনাদের এখানে একটা কার্ড নাম্বার ব্যবহার করতে হবে, মাস্টার কার্ড নাম্বার। তো আপনারা সেই মাস্টার কার্ড নাম্বারটি এখানে বসাবেন। তো আমি এখানে আমার কার্ড নাম্বারটি বসিয়ে নিচ্ছি। তো কার্ড নম্বরটি বসিয়ে নেওয়ার পরে আপনাদের যে কার্ডের যে এক্সপায়ার ডেট আছে সেই এক্সপায়ার ডেটটি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে আপনাদের যে কার্ড হোল্ডার্স নেম, তো কার্ড হোল্ডার্স নেমের জায়গায় আপনারা আপনাদের এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সেই নেমটি, ফুল নেমটি ব্যবহার করবেন। তো আমি আমার নামটি বসিয়ে নিচ্ছি। তো সবগুলা সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পর আপনারা একটু উপরে তুলবেন। উপরে তোলার পরে আপনারা এখানে যে নেক্সট বাটনটি রয়েছে সেই নেক্সট বাটনে আবারও ক্লিক করে দিবেন। তো কার্ডটি আমরা সেভ করব না, এটি আমরা নো থ্যাঙ্কস করে দিয়েছি। তো তারপরে যে এখানে স্টোর নেম চাবে, তো স্টোর নেমের জায়গায় আপনারা যে কোনো একটা নাম ব্যবহার করবেন। তো আমি একটা নাম ব্যবহার করছি। নাম ব্যবহার করার পর আপনারা আন্ডার হাইফেন দিবেন, দেওয়ার পরে যে কোনো একটা কিছু লিখে দিবেন। তো আমি স্টোর লিখে দিচ্ছি। স্টোর লিখে দেওয়ার পরে আপনাদের যে পরবর্তী ধাপটি রয়েছে সেখানে আপনারা এই পরবর্তী ঘরটি যেটি রয়েছে এখানে আপনারা নো করে দিবেন এবং পরবর্তী যে ঘরটি রয়েছে সেখানে আপনারা করে দিবেন সাম অফ দেম। তার পরবর্তীতে যে ঘরটি আসবে সেখানেও আপনারা সাম অফ দেমের উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা আবারও নেক্সট করে দিবেন। তো